যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষা বোর্ড নতুন করে এসএসসি পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলো অবশ্যই তোমাদেরকে মেনে পরীক্ষা দিতে হবে। তোমরা যদি না মেনে পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই নির্দেশনাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাহলে চলো কি নির্দেশনা দিয়েছে আমরা দেখে নেই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকো, এরকম নতুন ভিডিও পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ দৈনিক শিক্ষা.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে যে সব নির্দেশনা, অবশ্যই আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নির্দেশনাগুলো দেখে নিব। তার আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ 2025 খ্রিস্টাব্দের সংশোধিত সময়সূচি অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 10 এপ্রিল। তোমরা এটা সবাই জানো। তবে এখানে দেখতে পাচ্ছ যে কারণে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন, এখানে একটি বিষয় রয়েছে দেখতেই পাচ্ছ। 13 এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী 13 মে অনুষ্ঠিত হবে। তোমাদের কাছে হয়তোবা রুটিন রয়েছে, তোমরা মিলিয়ে নিও। এখানে দেখতে পাচ্ছ 13 এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী 13 মে অনুষ্ঠিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে 2025 খ্রিস্টাব্দের সংশোধিত সময়সূচি অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 10 এপ্রিল। তবে এই পরীক্ষা শেষ হবে 13 মে। আগের রুটিন অনুযায়ী 8 মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এবছর পরীক্ষার্থীদের মানতে হবে একগুচ্ছ নির্দেশনা। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে। বোর্ড জানিয়েছে, এবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 থেকে 18 মে। নির্দেশনাগুলো হলো: 1. পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 2. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3. প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। 5. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর এনসিটিভির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 6. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে OMR ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7. পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনীয় ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। 8. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই বিভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9. কোনো পরীক্ষার্থী পরীক্ষায় সৃজনশীল, রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। 11. কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। 12. সৃজনশীল, রচনামূলক তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। 13. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 14. পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত নির্দেশনা। এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে তোমাদেরকে এসএসসি পরীক্ষাটা দিতে হবে। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।